জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক আশ্চর্য খবর আপনারা দেখেছেন। অ্যামাজনের জঙ্গলে গাছ খেয়ে ফেলছে মানুষকে, বা কোনো কোনো এলাকা রয়েছে এই বিশ্বে যেখানে নাকি বার্ধক্য আসে না, মানে শতায়ু হওয়ার পরেও সবাই ইয়াং থাকেন, যুবক বা যুবতী থাকেন। আজকে আপনারা একটা আশ্চর্য খবর শুনতে পাবেন আমাদের কাছে। কেউ কেউ ইতিমধ্যে কিছু কিছু সংবাদ মাধ্যমে শুনেও ফেলেছেন যে এই বিশ্বে এমন কিছু কিছু এলাকা রয়েছে যেখানে মানুষের মৃত্যু হয় না, মানে ছেলে হোক, মেয়ে হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যুবতী হোক, শিশু হোক, কারো কোনোদিনও মৃত্যু হয় না। কোথায় বলুন তো? এই রাজ্যে, এই পৃথিবীর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বলে যে প্রদেশটি রয়েছে, সেখানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে গত 23 বছর ধরে একজনেরও মৃত্যু হয়নি। ভাবতে পারছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন আশ্চর্য এক ওষুধ আবিষ্কার করেছেন, মৃত সঞ্জীবনী, এমন একটি সুধা আবিষ্কার করে ফেলেছেন যা পান করলে কি কারো মৃত্যু হচ্ছে না। নির্বাচন কমিশন রাজ্যের জেলা শাসকদের চিঠি দিয়েছে, 2 পাতার চিঠি। সেই চিঠিতে এমন কিছু বিস্ফোরক তথ্য জানতে চাওয়া হয়েছে, জেলা শাসকদের কাছে এমন একটা রিপোর্ট জানতে চাওয়া হয়েছে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এ রাজ্যে এসআইআর এর কাজ চলছে, 4 নভেম্বর থেকে চলছে, 4 ডিসেম্বর পর্যন্ত এসআইআর এর কাজ হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে গেছে। 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়ার কাজ। সেখানে নির্বাচন কমিশন বলছে 2208টি বুথ, প্রত্যেকটা বুথে সহস্রাধিক ভোটার আছে। 2002-এ শেষবারে এসআইআর হয়েছিল, 2025-এর অক্টোবরে যে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। এই যে গত 23 বছরে একজনেরও মৃত্যু হয়নি। 2208টি ভোট কেন্দ্রে, 2208টি বুথে কেউ মারা যায়নি, একজনও মারা যায়নি, একজনও সেই বুথ থেকে অন্য বুথে স্থানান্তরিত হয়নি। আশ্চর্য হয়ে যাচ্ছেন না? সবই সম্ভব, এ রাজ্যে সবই সম্ভব। কোন কোন জেলায় জানেন? 760টি বুথ, দক্ষিণ 24 পরগনা, ভাইপোর জেলা, ভাইপো রেকর্ড সংখ্যক ভোটে তিনি জয়ী হন লোকসভা ভোটে। সেই দক্ষিণ 24 পরগনা শীর্ষে রয়েছে। 760টি বুথে একজনও মারা যায়নি। পুরো 100% যা যা তালিকায়, ভোটার তালিকায় ছিল, সেগুলো আবার তারা 2026-এ ভোট দেবেন। বুঝুন, ভালো করে বুঝুন, কোন মৃত সঞ্জীবনী সুধা, কি এমন অত্যাশ্চর্য আবিষ্কার হয়ে গেল যার ফলে কেউ মরছে না, একটা লোকেরও মৃত্যু হচ্ছে না। 60 বছর বয়স যদি 2002-এ হয়, এখন তার বয়স হবে 83 বছর। যদি 80 বছর বয়স 2002-এ হয়ে থাকে, 100 বছর পেরিয়ে যাবে। 90 বছর হয়ে থাকলে কত বয়স হবে ভাবতে পারছেন? 23 যোগ করুন, মানে কয়েকশো বছর ধরে লোকে বেঁচে থাকছে। 100 বছর যদি 2002-এ হতো, 125 বছর হতো। 125 বছর বয়সেও লোকে বেঁচে থাকছে, হাজার 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 হাজার। গতকাল বিকেল পর্যন্ত 43,30,000 নাম বাতিল হয়েছে। গোটা রাজ্যে 43,30,000। এর মধ্যে মৃত ভোটার আছে, ভুয়া ভোটার আছে, স্থানান্তরিত ভোটার আছে। কিন্তু 2208টি বুথে একজনও মারা যায়নি। ভাবতে পাচ্ছেন? 760টি বুথ গেল দক্ষিণ 24 পরগনা। পুরুলিয়ার 228টি বুথে কেউ মারা যায়নি। 226টা বুথ রয়েছে এমন মুর্শিদাবাদে, যেখানে কেউ মারা যাচ্ছে না, সবাই বেঁচে আছে। আমৃত্যু, মানে একদম অমরত্ব পেয়ে গেছে বলতে পারেন। অমরত্ব, কোনোদিনও তারা মারা যাবে না যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। 94টা এমন বুথ পাওয়া গেছে হাওড়ায়, যেখানে কেউ মরছে না, সবাই বেঁচে থাকছে। কলকাতাতেও আছে একটা বুথ, মালদাতে 216টা বুথ, মানে সব জেলায় রয়েছে এমন কিছু কিছু বুথ আছে, কেউ আর মরছে না। দক্ষিণ 24 পরগনা সবচেয়ে এগিয়ে রয়েছে। আর নির্বাচন কমিশন, যিনি রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, তিনি চিঠি দিয়েছেন। তিনি চিঠি দিয়ে ডিএমদেরকে জানতে চেয়েছেন। এর পাশাপাশি 13 জন আইএএস কে এই চিঠি ফরওয়ার্ড করা হয়েছে। তার মধ্যে রিটায়ার্ড আইএএস স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত আছেন।
এই চিঠিগুলো পাঠানো হয়েছে, দিল্লিতেও কপি গেছে, গোটা দেশ এখন তোলপাড় হয়ে গেছে। সবাই চাইছে কোন 2208টা বুথ রয়েছে সেখানে এলে আর মৃত্যু হবে না, অজর অমর অক্ষয় হয়ে থাকবে। সবাই চাইছে এই বুথগুলোতে থাকতে, আমিও চাইছি, বুঝলেন তো, আপনারাও নিশ্চয়ই চাইছেন। মৃত্যু হচ্ছে না সেখানে। চিঠিতে দেখুন, একটু চিঠিটা আপনাদের দেখাচ্ছে, একটু আন্ডারলাইন করে দিয়েছি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে, যেখানে মনোজ আগরওয়াল, রাজ্য নির্বাচন কমিশনের সিইও, তিনি বলছেন যে 2রা ডিসেম্বরের মধ্যে এখনো পর্যন্ত যতটা এনুমারেশন ফর্ম কালেক্ট করা হয়েছে প্রত্যেকটাকে ডিজিটাইজ করতে হবে। 2রা ডিসেম্বর মানে আজকে 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 রাত্রি 12টা শেষ সময়, যতই সময় বাড়াক সমস্ত নাম ডিজিটাইজ করতে হবে, আপলোড করতে হবে বিএলও অ্যাপে। এর পাশাপাশি যে এনুমারেশন ফর্মগুলো এর পর থেকে বিএলওরা কালেক্ট করবেন সেগুলো সেই দিনই তাদেরকে আপলোড করতে হবে, আর না হলে আনকালেক্টেবল বলে লিখে দিতে হবে। 11 তারিখের পরে আর কোনো ফর্ম নেওয়া যাবে না। এটা গেল 1 নম্বর। 1 নম্বর গেল। দেখুন চিঠিতে নম্বর ধরে ধরে বলা হয়েছে জেলা শাসকদেরকে। 2 নম্বরে আছে যে এই যে আপনারা বাড়তি সময়টা পেলেন 1 সপ্তাহ, এখানে রিচেকিং করতে হবে যে কোন কোন বুথে কেউ মারা যাচ্ছে না। আপনাদের দায়িত্ব নিতে হবে ভাই বিএলওরা, যে এই বুথে মানুষ বসবাস করলে অমরত্ব প্রদান করা হয়, এখানে কেউ কখনো মারা যায় না। এই বুথ ছেড়ে ভূ ভারতে আর কেউ যায় না, কোনো পরিযায়ী শ্রমিক নেই, কোনো আলাদা বাড়ি নেই, আলাদা ঠিকানা নেই, এখানকার মেয়েরা বিয়ে করে অন্য কোথাও যাচ্ছে না। মানে ভাবতে পারছেন, এখানে বলা হচ্ছে রিচেকিং করতে হবে, ভেরিফাই করতে হবে, এবং যে কন্ট্রাকচুয়াল পার্সনরা বা এজেন্সিরা মানে আইপ্যাকের লোকজন যেগুলো করেছে, বা ধরুন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা তৃণমূলের লোকজন ধরে বেঁধে চমকে ধমকে আপনাদের ওটিপি নিয়ে ভুয়া নাম ঢুকিয়ে দিয়েছে, সেইগুলো আপনারা কারেকশন করুন, এবং সেখানে অ্যাপের একটা জায়গায় কারেকশন করার জন্য খুলে দেওয়া হচ্ছে। 3 নম্বরে বলছে যে সেলফ ম্যাপিং, যারা 60 বছরের বেশি বয়স হয়ে গিয়েছিল 2002-এ, যাদের নাম আবার আপনারা তুলেছেন, সেই নামগুলো ঠিকঠাক আছে তো? মানে এখানেই ওই কথাটা যে যাদের বয়স 60 বছর ছিল তাদের 83 বছর বয়স এখন হয়ে যাবে, যাদের 80 বছর ছিল তারা শতবর্ষ পেরিয়ে যাবে। অতএব যে মৃত্যু হচ্ছে না সেগুলো আরেকবার ভাই আপনারা রিচেক করুন, আরেকবার আপনারা সংশোধন করুন, সেই জায়গাটা খুলে দেওয়া হয়েছে। এবং 18 বছরের বেশি যাদের বয়স এবং 18 থেকে 45 বছর যাদের বয়স, যাদের বাবা মা, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে মায়ের বয়স সন্তানের চেয়ে কম হয়ে যাচ্ছে, বাবার বয়স ছেলের চেয়ে কম হয়ে যাচ্ছে, এই অদ্ভুত ব্যাপারগুলোকে আপনারা সংশোধন করুন। এরপরে আসছে যে বিএলওরা চেক করে সেখানে জানাবে, জানিয়ে কারেকশন রোল ব্যাক করবে, কারেকশন রোল ব্যাক করবে, এবং এই কারেকশনের জায়গাটা খুলে দেওয়া হচ্ছে। এই যে ভুতুড়ে ব্যাপারটা চলছে, অবাস্তব ব্যাপার চলছে, অত্যাশ্চর্য ব্যাপার চলছে, এর জন্য কৈফিয়ত দিতে হবে বিএলও, ইআরও এবং যারা দায়িত্বে রয়েছেন ডিএম, তাদেরকে দায়িত্ব দিতে হবে, তাদেরকে দায়িত্ব নিতে হবে, শাস্তির মুখে পড়তে হবে। আর প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি 294টা বিধানসভা আসন রয়েছে আপনারা জানেন, এবং সেই বিধানসভা আসনে প্রত্যেকটাতেই চেক করতে হবে, প্রত্যেকটাতেই চেক করতে হবে। এর পাশাপাশি যেখানে প্রোজিনি ম্যাপিং 50%-এর বেশি, প্রোজিনি ম্যাপিংটা কি, মানে 2002-এ নাম নেই অথচ 2025-এ নাম আছে, তাহলে প্রোজিনি ম্যাপিং হচ্ছে তার বাবা মা, না থাকলে তার ঠাকুরদা ঠাকুমা, এই যে বংশ তালিকা সরাসরি যাদের 2002-এ নাম ছিল না অথচ 25-এ রয়েছে, তাদের ক্ষেত্রে যে ম্যাপিংটা হয়েছে তাদের নাম হচ্ছে প্রোজিনি ম্যাপিং। এইটা ভালো করে খতিয়ে দেখতে হবে, যেখানে 50%-এর বেশি হয়ে যাচ্ছে কোন বুথে। এবং 4 নম্বরে 6 নম্বরে আসছি, 6 নম্বরে এসে বার্থ সার্টিফিকেট এবং যে মৃত্যুর সার্টিফিকেট, মানে যেখানে অজর অমর অক্ষয় হয়ে যাচ্ছে, মানুষের মৃত্যু নেই বলে দাবি করা হচ্ছে, সেখানে আধার কর্তৃপক্ষের কাছে জন্ম মৃত্যুর যে তথ্য, যে রেজিস্ট্রার রয়েছে, তাদের সেগুলোকে খতিয়ে দেখতে হবে। বাড়তি 7 দিন একটুখানি দার্জিলিং ঘুরে আসবো, পুরী ঘুরে আসবো, বা বাড়িতে একটু ভালো করে খাওয়া দাওয়া করবো, ঘুমোবো, সেটা চলবে না। বাড়তি সময়টা এই জন্যই আপনাদেরকে দেওয়া হয়েছে। তারপরে একদম শেষ পয়েন্টে বলছে পোলিং স্টেশনস উইথ 0 to 20 আনকালেক্টেবল
আনকালেক্টেবল এনুমারেশন ফর্মস অলসো শুড বি স্ক্রুটিনাইজড, মানে যে বুথে শূন্য আনকালেক্টেবল এনুমারেশন ফর্ম, মানে সব ফর্মে আপনারা জমা দিয়ে দিয়েছেন, সেই বুথগুলোকে ভালো করে খতিয়ে দেখতে হবে। এই যে চিঠির একদম দ্বিতীয় পাতা ধরে বলছি, রাজীব কুমার আইএএস, নীলম মিনা আইএএস, অশ্বিনী কুমার, স্মিতা পান্ডে, তন্ময় চক্রবর্তী, রণধীর কুমার, সি মুরুগান, তারপরে নিরঞ্জন কুমার, সবাই আইএএস, দেবী প্রসাদ কারনাম, রচনা ভগত, ডক্টর বিশ্বনাথ, শ্রী আর অর্জুন, এদেরকে চিঠির কপি ফরওয়ার্ড করা হয়েছে। এবং সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছেন জ্ঞানেশ কুমার, যিনি মুখ্য নির্বাচন কমিশনার গোটা দেশের, এবং পশ্চিমবঙ্গের যিনি নির্বাচনী সিইও মনোজ আগরওয়াল, তারা সবচেয়ে বেশি অবাক হয়েছেন। তারা বলছেন যে গতকাল পর্যন্ত 23,30,000 নাম আমরা বাতিল করলাম, তার মধ্যে 21 লক্ষের বেশি মৃত, তারপরেও কি করে এই 2208টি ভোট কেন্দ্রে মৃত ভোটার পাওয়া গেল না? 23 বছরেও একজন মারা গেল না। 78,000-এর বেশি বুথ রয়েছে আপনারা জানেন, এবং 294টা বিধানসভাতেই এই এসআইআর চলছে। এই যে শিফটেড ভোটার পাওয়া যাচ্ছে না 228টা বুথে পুরুলিয়ায়, মানে সবচেয়ে বেশি অবাক হয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তারা বলছেন যে হতে পারে এটা কি সম্ভব? মানে আমি যে বুথে আছি এখান থেকে তো প্রায় প্রত্যেকটা বাড়িতে একটা করে নোটিশ টাঙিয়ে গেছেন বিএলওরা, তাদের মোবাইল নম্বর রয়েছে, তারা বলছেন যে এদের ফর্ম দেওয়া সম্ভব হয়নি, এরা কোথায় গেলেন? অথচ দেখা যাবে সেই নামগুলো উঠে গেল। সেটা কি করে উঠলো? আপনাদের জেলায় প্রত্যেকটা বিডিও অফিসে আইপ্যাকের কর্মীরা দখল নিয়েছিল, এটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই অভিযোগ করেছেন। তিনি 23.5 লাখের বেশি ভুয়া নামের তালিকা জমা দিয়ে দিয়েছেন। তারপরেও আপনারা অনেকে অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগ যে সত্যি সেটা প্রমাণ করে দিল এই ঘটনা। এবং তারপরেই এই চিঠিটা পৌঁছে গেল প্রত্যেক ডিএম এর কাছে। এবারে আপনারা বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে আপনারা রাজ্যের কর্মী, পয়সা পাবেন না, আপনারা এই ভোটের পরেও এই রাজ্যে কাজ করতে হবে। আরে বাবা, এই রাজ্যে ভোটের পরে তো অবশ্যই কাজ করতে হবে, কিন্তু মমতা ব্যানার্জি থাকলে তাহলেই তো সমস্যা, যদি তিনিই না থাকেন। কারণ 43 লাখ যদি গতকাল পর্যন্ত বাতিল হয়ে যায়, 1 ডিসেম্বর পর্যন্ত, আরো 10 দিন বাকি রয়েছে, আরো কত বাদ যাবে, এরপরে আপনারা আরো ভয় পাবেন। মমতা ব্যানার্জি চমকেই যাচ্ছেন। তিনি প্রকাশ্যে বলছেন, তিনি ভার্চুয়াল কনফারেন্স করে বলছেন। গতকাল নবান্নের 14 তলা থেকে একটা প্রেস কনফারেন্স নয়, সেটা একদম গোপন একটা ভার্চুয়াল কনফারেন্স করা হয়েছে। প্রত্যেকটা বিএলও স্তর থেকে শুরু করে একদম ডিএম পর্যন্ত সবাইকে চমকানো হয়েছে, ধমকানো হয়েছে যে ঠিকঠাক করে এসআইআর এর কাজ করুন, মানে প্রকারে অন্তরে ইঙ্গিতে বলা হয়েছে যে এই ভুয়া ভোটারগুলোকে ঢোকাতে হবে, তার ভোট ব্যাংকটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। এই যে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, হাওড়া, কলকাতা আর তার ভাইপোর জেলা দক্ষিণ 24 পরগনা, এগুলো কি হবে? এগুলো থাকবে না। এই তো চিঠিটা আপনাদেরকে দেখালাম। এই চিঠিতে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে আজ থেকে যে বিএলও অ্যাপ ছিল সেখানে সংশোধন করার জায়গা ছিল না, কিন্তু আজ থেকে সেই সংশোধন করার জায়গাটা খুলে দেওয়া হচ্ছে। অতএব এই যে 2208টি ভোট কেন্দ্রে কেউ মারা যায়নি বলে দাবি করছে, একজনও শিফটেড হয়নি বলে দাবি করা হচ্ছে, সেটা আর থাকবে না। বন্ধুরা, আজকের এই এপিসোড আপনারা কেমন চোখে দেখছেন? মানে আপনাদের কি মনে হচ্ছে যে 2208টি বুথে কি সত্যি কেউ মারা যায়নি গত 23 বছরে, নাকি এত জল ঢালা হয়েছে, এত দুর্নীতি করা হয়েছে, এত চুরি করা হয়েছে, সেটা প্রকাশ্যে চলে এলো? এই নামগুলো বাদ যাক, আপনারা চান তো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। যারা এখনো নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলে নিচে জয়েন বাটনে প্রেস করে জয়েন করতে পারেন। আর সুপার থ্যাঙ্কস আপনারা কেউ পাঠাচ্ছেন, আরো বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠান। যারা চাইবেন তারা সরাসরি আমাদের চ্যানেলের ব্যানারে দেওয়া ইউপিআইতে
স্ক্যান করে সরাসরি আপনারা কিউআর কোডের মাধ্যমে আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।